এগুলারে কি গাড়ি জানো বলা? দর্শক বন্ধুরা, স্বাগতম আমার আরেকটি নতুন ভিডিওতে। আর এই ভিডিওতে আমি আপনাদের নিয়ে যাব কুষ্টিয়া শিলাইদহে অবস্থিত রবীন্দ্র কুঠিবাড়িতে, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্মবার্ষিকী উপলক্ষে চলছে 2 দিনব্যাপী অনুষ্ঠানমালা এবং গ্রামীণ মেলা। 25শে বৈশাখ জন্মগ্রহণ করেছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। আর শিলাইদহের কুঠিবাড়িতে প্রতি বছর 25শে বৈশাখ উপলক্ষে চলে এই বিশেষ অনুষ্ঠানমালা এবং গ্রামীণ মেলার আয়োজন। কুঠিবাড়িতে অনেকবার যাওয়া হলেও বিশেষ এই অনুষ্ঠান বা মেলাতে এর আগে যাওয়া হয় নাই আমাদের। তো ফার্স্টবার যাওয়ার জন্য অবশ্যই আমরা বেশ এক্সাইটেড ছিলাম। কুষ্টিয়া শহর থেকে রবীন্দ্রনাথের কুঠিবাড়ি মোটামুটি মোটরসাইকেল যোগে 20 মিনিটের দূরত্বে অবস্থিত। তো আমরা মোটরসাইকেল যোগে যেতে যেতে গড়াই নদীর উপর গড়াই ব্রিজ এবং আলাউদ্দিন নগরের মধ্য দিয়ে আস্তে আস্তে এগিয়ে যেতে থাকি আমাদের আজকের গন্তব্য কুঠিবাড়ির দিকে। আজকের আবহাওয়া ছিল বেশ মেঘলা, আর এই মেঘলা আবহাওয়াতে যেতে যেতে গুড়ি গুড়ি বৃষ্টিও পড়ছিল, তাই জার্নিটা আরও বেশি উপভোগ্য করে তুলেছিল। যেতে যেতে যখন বেশি জোরে বৃষ্টি শুরু হয় তখন আমরা শিলাইদহের আগে একটি বাজারে অবস্থান নিই এবং বৃষ্টি শেষে আমরা আবার যেতে থাকি কুঠিবাড়ির উদ্দেশ্যে। তো আমরা এই বৃষ্টি স্নাত বিকেলে একটি সুন্দর রাইডের মাধ্যমে পৌঁছে যাই শিলাইদহের কুঠিবাড়িতে। আজকে ছিল 26শে বৈশাখ এবং যে দেখতে পাই যথারীতি অনুষ্ঠান চলছে। কুঠিবাড়ির মেইন যে বাড়ি তার সামনেই করা হয়েছে একটি মঞ্চ, যেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল এবং প্রচুর দর্শনার্থী আমরা দেখতে পাই যারা এই মেলা উপলক্ষে কুঠিবাড়িতে এসেছিল। এই ভিডিওটা করার প্ল্যান ছিল ড্রোন ভিউ এবং রোদের আলোতে, বাট বৃষ্টি এবং প্রতিকূল আবহাওয়ার কারণে আমরা ড্রোন ওড়াতে পারি নাই। তো চেষ্টা করেছে গ্রাউন্ড ভিউয়ের মাধ্যমেই এই কুঠিবাড়ির মেলা এবং অনুষ্ঠানটা তুলে ধরার। তো আমরা এরই সাথে প্রবেশ করি মেলার দিকে। কুঠিবাড়ির সামনেই রয়েছে একটি মাঠ, যেটিও কুঠিবাড়ির অংশ বলা যায়, যেটাতে অনেক সময় বাইরে থেকে যারা ঘুরতে আসে কুঠিবাড়িতে সেখানে তারা পার্কিং সহ রান্নাবান্নার আয়োজন করে। সেখানেই বসেছে আসলে মেলাটি। আমরা মেলাতে ঢুকতেই দেখতে পাই হরেক রকমের দোকানপাট, যেখানে আসলে মেলার যে ঐতিহ্য এবং মেলার যে ম্যান্ডেটরি আইটেমগুলো সেগুলো আমাদের চোখে পড়ে। আমরা কুষ্টিয়াতে লালন মেলা এবং অন্যান্য মেলা সহ যে মেলাগুলোতে যাই, মূলত আমরা সেখানে লক্ষ্য করি মেলার যে ম্যান্ডেটরি আইটেমগুলো, মানে মাস্ট যে জিনিসগুলো মেলায় থাকবে, সেগুলোর মধ্যে বিনোদনের জন্য রয়েছে নাগরদোলনা, ঘোড়া এবং নৌকা সহ বেশ কিছু আইটেম। আর তাছাড়া খাবারের আইটেমের মধ্যে থাকে অবশ্যই জিলাপি, গরম গরম জিলাপির স্বাদ অন্যরকম একটা ভাইবস মেলার। তাছাড়া মিষ্টি হরেক রকমের, তাছাড়া ঠান্ডা শরবত, তাছাড়া এখানে আরও আপনি পাবেন ডিমের, তাছাড়া ভুট্টার খই, তেলে ভাজা পাঁপড়, বড়া সহ বিভিন্ন ধরনের জিনিসপত্রের সমারোহ ঘটেছে এই মেলাতে। ও আচ্ছা, এটা বট, এর সাথে কি দিচ্ছ? বটের চটপট। এগুলারে কি গাড়ি জানো বলা? শাপলা গাড়ি। এটা মেলার সবচেয়ে ঐতিহ্যবাহী একটা জিনিস, যে জিনিসটা আমরা ছোটবেলা রথে যাই কিনতাম। রথের মেলায় গেলাম, জিনিসটা রথে গেলে লাগবে, নাহলে একটু চালায় দেখাও না। এই জিনিসটা চাপে আর শব্দ হবে, আর উপরের এই শাপলাটা ঘুরবে। মেলাতে বাচ্চাদের খেলনা, রাইড সহ বিভিন্ন কিছু আমাদের চোখে পড়ে। রবীন্দ্রনাথের স্মরণে অনুষ্ঠিত মেলাতে আমরা বিভিন্ন ধরনের জিনিসের সাথে দেখতে পাই এই কাঠের তৈরি এই ফ্রেমগুলোতে রয়েছে মানুষের নাম লেখা। বিশেষ করে কমন নামগুলো আপনারা এখান থেকে কিনতে পারবেন। তাছাড়া শোপিসের জন্য অনেকে এই জিনিসগুলো নিয়ে থাকে, যেগুলো আসলে যুগ যুগ ধরে মেলায় বিক্রি হয়ে আসছে। তাছাড়া এখানে রয়েছে আপনার গৃহস্থলীর বিভিন্ন আইটেমগুলো। এখানে রয়েছে বাঁশের তৈরি বিভিন্ন আইটেম, যেগুলো মানুষ নিত্য প্রয়োজনীয় জিনিস হিসেবে কিনে থাকে। মেলা আসলে
এই মেলাতে বড়দের চেয়ে যারা শিশু কিশোর রয়েছে এদের আগ্রহটা বেশি থাকে, তাই মেলার অনেক মানে বিশেষ করে বেশিরভাগ জিনিসপত্রেও এই শিশু কিশোরদের আকর্ষণীয় করে তুলে ধরা যায়, মানে তাদের আকর্ষণ করার জন্য। এবং তারা যে আইটেমগুলো পছন্দ করে, যেমন বিভিন্ন ধরনের খেলনা এবং রাইড সহ সব কিছুই। শুরু হয়ে গেল নাগরদোলনা। শহর কুঠিবাড়িতে আসলে আপনি দেখতে পাবেন হচ্ছে এই বিখ্যাত কুলফি। মারো কই কোন মারলা বিড়ি কি নাই হাতে, মারো। তুমি পারবা না, তোমার নেওয়া কি দেখছো? পাহাড় দেখছো? আর কি দেখছো? আমার দেখছো? ওই রকম নাকি? ওর ভিতর কি দেখছো তো তাই বলো। পাহাড়, খালি পাহাড়। তো এভাবে আমরা মেলা দেখতে দেখতে বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে যায় এবং মেলা দেখা শেষে আমরা রওনা হই কুষ্টিয়ার উদ্দেশ্যে। এবং আপনাদের সামনে সেই মেলা দেখার অভিজ্ঞতাটাকে তুলে ধরলাম ভিডিওর মাধ্যমে। ধন্যবাদ সবাইকে।